আল্লাহর হিকমত কখনো এমনটি হতে পারে না যে তিনি বিষ সৃষ্টি করবেন আর তার প্রতিষেধক সৃষ্টি করবেন না, বরং তিনি এমন শক্তিধর প্রতিষেধক তৈরি করেছেন যে সেই বিষের প্রতিক্রিয়া মুহূর্তের মাঝে নিষ্ক্রিয় হয়ে যায়। সেই প্রতিষেধক হলো তাওবা, ইস্তেগফার। সুতরাং যখনই প্রবৃত্তি নামক এই সর্প তোমাদেরকে দংশন করবে বা দংশন করার আশঙ্কা বোধ করবে, সাথে সাথে এই প্রতিষেধক ব্যবহার করবে, অর্থাৎ বলবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহ। এই প্রতিষেধক গুনাহের সকল বিষক্রিয়া নিষ্ক্রিয় করে দেবে। মোট কথা, যে রোগ বা বিষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার প্রতিষেধকও তিনি সৃষ্টি করেছেন। একবার আমি উত্তর আফ্রিকার কেপটাউন এলাকায় রেলে ভ্রমণ করছিলাম। প্রতিমধ্যে এক পাহাড়ি এলাকায় আমাদের গাড়ি থেমে গেল। আমরা নামাজ আদায়ের জন্য গাড়ি থেকে নেমে পড়লাম। সেখানে অত্যন্ত সুন্দর সুশ্রী একটি বৃক্ষের চারা দেখতে পেলাম। তার পাতাগুলো ছিল খুবই আকর্ষণীয়। সব মিলিয়ে গাছটিকে অপূর্ব মনে হচ্ছিল। অনিচ্ছা সত্ত্বেও মন চাইল তার একটি পাতা ছিঁড়তে। পাতা ছেঁড়ার জন্য আমার হাতটি প্রসারিত করতেই আমাদের যিনি পথ প্রদর্শক ছিলেন তিনি একদম চিৎকার দিয়ে বলে উঠলেন, সাবধান হযরত, এতে হাত লাগাবেন না। আমি সবিস্ময়ে তাকে জিজ্ঞেস করলাম, কেন? তিনি বললেন, এটি অত্যন্ত বিষাক্ত বৃক্ষ। এর পাতাগুলো দেখতে তো খুবই সুন্দর, কিন্তু তা এতই বিষাক্ত যে স্পর্শ করার সাথে সাথে মানুষের শরীরে বিষের প্রতিক্রিয়া শুরু হয়ে যায়। বিচ্ছু কাটলে যেমন মানুষের শরীর বিষক্রিয়ায় নীল হয়ে আসে, ঠিক তদ্রূপের অবস্থা। আমি বললাম, আল্লাহর অশেষ শুকর যে তা স্পর্শ করার পূর্বে আপনি আমাকে সতর্ক করেছেন, অন্যথায় খুবই মারাত্মক পরিস্থিতির শিকার হয়ে যেতাম। অতঃপর তাকে বললাম, ব্যাপারটি তো আসলে খুব ভয়ানক। আপনি সতর্ক করলেন বিধায় আমি এ দফা বেঁচে গেলাম, কিন্তু অনবগত অবস্থায় কেউ এটা স্পর্শ করে বসলে সে তো নিশ্চয় ভীষণ বিপদ ও কষ্টে পতিত হবে। আমার এই কথার পর তিনি আরো বিস্ময়কর তথ্য শোনালেন। বললেন, মহান আল্লাহর আজীব কারিশমা হলো এই যে যেখানে এই বৃক্ষ চারাটি জন্মে তার নিকটেই আবশ্যিকভাবে আরও একটি বৃক্ষ চারা জন্মে। সুতরাং যদি ভুলচুকে কারো হাত এই বিষাক্ত বৃক্ষটিতে লেগে যায় তাহলে সে অপর বৃক্ষটির পাতায় হাত লাগাবে। এর দ্বারা সাথে সাথে তার বিষক্রিয়া দূর হয়ে যাবে। সুতরাং তিনি সেই বিষাক্ত বৃক্ষটির অদূরেই দ্বিতীয় বৃক্ষটিও দেখালেন। এটা পূর্বেরটার প্রতিষেধক। অতএব আমাদের গুনাহ এবং তাওবা ইস্তেগফারের একই দৃষ্টান্ত। যখন এই গুনাহের কোনো বিষক্রিয়া আমাদেরকে আক্রান্ত করে ফেলবে, সাথে সাথে তাওবা ইস্তেগফার নামক প্রতিষেধক ব্যবহার করুন, তৎক্ষণাৎ গুনাহের বিষক্রিয়া নেমে যাবে। ডাক্তার জনাব আব্দুল হাই সাহেব রহমতুল্লাহি আলাইহি একবার বললেন, আল্লাহ তাআলা মানুষের মাঝে গুনাহের যোগ্যতা রেখে দিয়েছেন, অতঃপর তাকে খলিফা বা স্বীয় প্রতিনিধি বানিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর যে সৃষ্টিজীবের মাঝে গুনাহের যোগ্যতা নেই তাদেরকে খলিফা হওয়ার যোগ্য ধরা হয়নি। অর্থাৎ ফেরেশতাদের মাঝে গুনাহ করার যোগ্যতা নেই, ফলে তারা খেলাফতের উপযুক্ত নয়। অপরদিকে মানুষের মাঝে গুনাহ করার যোগ্যতা প্রদান করা হয়েছে এবং পৃথিবীতে প্রেরণের পূর্ব মুহূর্তে নমুনা এবং অনুশীলন হিসেবে তাদের দ্বারা একটি ভুলও করানো হয়েছে। হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রেরণ করে বলা হলো, জান্নাতের যেথা ইচ্ছা বিচরণ করো, যা খুশি ভক্ষণ করো, তবে বৃক্ষের ফল ভক্ষণ করবে না। এরপর অভিশপ্ত শয়তান সেখানে পৌঁছে এবং সে হযরত আদম আলাইহিস সালামকে ধোঁকা দেয়। ফলে তিনি সেই নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করে ফেলেন এবং ভুলের শিকার হয়ে যান। এই ভুল তার দ্বারা করানো হয়েছে, কারণ কোনো কাজই আল্লাহর ইচ্ছার বাইরে হতে পারে না। কিন্তু ভুল করার পর তার মাঝে অনুতাপ অনুশোচনা সৃষ্টি হয় যে, হে আল্লাহ, আমার দ্বারা যে একটা মারাত্মক ভুল সংঘটিত হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা তাকে কয়েকটি বাক্য শিখিয়ে দিলেন এবং বললেন, এখন তুমি এই বাক্যগুলো বলতে থাকো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের পালনকর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের উপর অনুগ্রহ না করেন তাহলে আমরা অবশ্যই ধ্বংস হয়ে যাব। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমি এই বাক্যগুলো হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছি। এটা আল্লাহর কুদরতি কারিশমার অন্তর্ভুক্ত। কেননা এই বাক্যগুলো শিক্ষা দেওয়া ব্যতীত এবং তাকে দিয়ে বলানো ব্যতীত তিনি এমনিতেই ক্ষমা করে দিতে পারতেন এবং বলে দিতে পারতেন যে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কিন্তু আল্লাহ তাআলা এমনটি করেননি। কেন করেননি? ডাক্তার সাহেব বলেন, আল্লাহ তাআলা এসব কিছু করিয়ে বলে দিতে চেয়েছেন যে জগতে তোমাকে প্রেরণ করা হচ্ছে সেখানেও এসব সংঘটিত হবে। সেখানেও শয়তান তোমার নিকট আসবে, প্রবৃত্তি তোমার পেছনে লেগে থাকবে, তারা তোমাকে পাপে লিপ্ত করতে চাবে। সুতরাং তুমি এর কোনো প্রতিষেধক সাথে না নিয়ে গেলে পৃথিবীতে সঠিকভাবে জীবনযাপন করতে পারবে না। আর সেই প্রতিষেধক হলো ইস্তেগফার এবং তাওবা। সুতরাং অপরাধ এবং তাওবা উভয় বিষয় তাকে শিখিয়ে অতঃপর বললেন, এবার তুমি পৃথিবীতে যাও। আর সেই প্রতিষেধক এতই সহজ যে ইস্তেগফার করে নিলে আল্লাহ চাহে তো গুনাহ মাফ হয়ে যায়। সাধারণত এতদ সম্পর্কিত দুটি শব্দই মানুষের মুখে বলতে শোনা যায়, একটি ইস্তেগফার, অপরটি তাওবা। তাওবাই মূলত আসল, আর ইস্তেগফার হলো তাওবার দিকে যাওয়ার পথ। আর এই তাওবা তিনটি বিষয়ের সমষ্টি। যতক্ষণ পর্যন্ত এই তিনটি বিষয় একত্রিত না হবে ততক্ষণ পর্যন্ত তাওবা পরিপূর্ণ হবে না। সে তিনটি বিষয় হলো, এক, যে ভুল এবং গুনাহ হয়ে গেছে সেটার উপর লজ্জিত, অনুতপ্ত হওয়া এবং মানসিকভাবে অনুশোচিত হওয়া। দুই, যে গুনাহটি সংঘটিত হলো সেটা তৎক্ষণাৎ ছেড়ে দেয়া। তিন, ভবিষ্যতে গুনাহ না করার
দৃঢ় অঙ্গীকার করা। এই তিনের সমন্বয় যখন হবে তখন তাওবা পরিপূর্ণ হবে। এভাবে যখন কোনো মানুষ তাওবা করে নেবে তখন সে গুনাহ থেকে পবিত্র হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, আত্তা ইবু মিনাজ জাম্বি কামাল্লা জাম্বালা। গুনাহ থেকে তাওবাকারী ওই ব্যক্তির ন্যায় যে কোনো গুনাহই করেনি। তাওবাকারীর তাওবা শুধু কবুল করা পর্যন্ত শেষ নয়, বরং তাওবাকারীর আমলনামায় লিখে দেওয়া হয় সে অমুক গুনাহটি করেছিল, সেটি ক্ষমা করে দেওয়া হলো। উপরন্তু আল্লাহ তাআলার দয়া অনুগ্রহের আরও নমুনা দেখুন যে তিনি তাওবাকারীর আমলনামা থেকে সে গুনাহ মিটিয়ে দেন এবং এমনভাবে মিটিয়ে দেন যে আখিরাতে সে গুনাহের উল্লেখই হবে না যে অমুক ব্যক্তি অমুক সময় অমুক গুনাহটি করেছিল। আমি আমার শাইখ থেকে একটা কথা শুনেছি যা কোনো কিতাবে আমি পাইনি, তাই যে প্রতিটা মানুষের সাথে যে দুজন ফেরেশতা নিয়োজিত রয়েছে, যাদেরকে কেরামান কাতেবিন বলা হয়, যারা মানুষের নেকি বদি লিপিবদ্ধ করে থাকে। ডান দিকের ফেরেশতা নেকি এবং বাম দিকের ফেরেশতা বদি লিখে থাকেন। আমার শাইখ বলেন, আল্লাহ তাআলা ডান দিকের ফেরেশতাকে বাম দিকের ফেরেশতা আমির নেতা বানিয়ে দিয়েছেন। কেননা আল্লাহ তাআলার নির্দেশ হলো যখনই দুই ব্যক্তি মিলে কোনো কাজ করবে তখন তাদের মধ্যে একজন আমির অপরজন মামুর হবে। সুতরাং যখন মানুষ কোনো নেক কাজ করে তখন ডান দিকের ফেরেশতার সাথে সাথে তা লিখে ফেলে, কারণ তার নেকি লেখার ব্যাপারে অপর ফেরেশতার অনুমতি নেওয়ার প্রয়োজন বা দরকার নেই, কেননা সে আমির। আর বাম দিকের ফেরেশতা যেহেতু ডান দিকের ফেরেশতার আয়ত্তাধীন, তাই মানুষ যখন কোনো পাপ কাজ করে তখন বাম দিকের ফেরেশতা ডান দিকের ফেরেশতাকে জিজ্ঞেস করে সে তো অমুক গুনাহ করেছে, আমি তা লিপিবদ্ধ করবো কিনা। তখন ডান দিকের ফেরেশতা বলে না, এখন লিখবে না, হতে পারে সে তাওবা করে নেবে, লিখে ফেললে পুনরায় মুছতে হবে। কিছুক্ষণ পর পুনরায় জিজ্ঞেস করে এখন লিখবো কি। ডান দিকের ফেরেশতা বলে থামো, এখনও তার তাওবা করার সুযোগ রয়েছে। কিছুক্ষণ পর তৃতীয়বার জিজ্ঞেস করে এখন লিখবো কি। এবার যদি বান্দা তাওবা না করে থাকে তাহলে বলে এবার লিখে নাও।